চলে এসেছি, আমি আজরাইল চলে এসেছি আপনার জানটা বের করার জন্য, অনুমতি কি দিবেননি? আপনি যদি অনুমতি দেন। এই কথা যখনই বলেছেন একটা থাপ্পড়ে তো জোরে মেরেছে। বুখারীর হাদিসের ইবারত এসেছে, মুসলিমের হাদিসের ইবারত এসেছে, হযরতে মালাকুল মাউতের চোখটা বেরিয়ে চলে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। হয়তো মানুষের সুরত ধরে এসেছিলেন মালাকুল মাউত ফেরেশতা, জিবরিল যেমন মানুষের সুরত ধরে এসেছে, হযরত আজরাইল মানুষের সুরত ধরে এসেছে। যখনই বলেছেন হুজুর আপনার কাছে এসেছি, আমি আজরাইল আপনার জান নিতে চাই, হযরত মুসা কালামুল্লাহ কিছু না বলে এত জোরে থাপ্পড় মেরেছেন তার চোখ বেরিয়ে গেছে। হাদিসের ইবারত এসেছে চোখ বেরিয়ে গেছে। আচ্ছা, চোখ যখন গেলে গেছে আরো নিতে চাইবে কি? আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে ওকে, আরো নিতে চাইনি। সঙ্গে সঙ্গে ইবারত এসেছে, সঙ্গে সঙ্গে ফারাজা ইলা রাব্বিহি, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গেতে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। একটাবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে মানুষ তবে পেটা দিয়েছিল আজরাইলকে, মেরেছিল থাপ্পড় শক্ত করে, আর এত জোরে মেরেছে যে চোখ গলে গেছে, এত জোরে মেরেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে বলতেছেন ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, আল্লাহ গো এমন লোকের কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন, এমন আপনার বান্দার কাছে পাঠিয়ে দিয়েছেন, এমন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি নাকি পৃথিবীর জমিনের ভিতরে মরণ চাই না। বুখারীর ইবারত গুরুত্ব দেবেন, যিনি মরণ চাই না, যিনি মৃত্যু চাই না পৃথিবীর জমিনে, যিনি মরণ চাই না গো আল্লাহ, তাই নাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। আমি আরবি ইবারত বলছি না, শুধু বলে যাচ্ছি তাড়াতাড়ির জন্য। মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়ে বলতেছেন মালাকুল মাউত রে, আমার হাবিবের কাছে তুমি চলে গিয়েছিলে, তোমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আবার তুমি রিটার্ন, তুমি আর একবার তুমি চলে যাও। আমার হাবিব যদি মরণ চায় নাই, আমার হাবিবকে তুমি বলে দাও তার হাত যেন গো ওই যে পশমযুক্ত ষাঁড়ের উপরে যেন রেখে দেয়, যেমন ষাঁড় বা ভেড়ার মতো জানোয়ারের উপরে যেন রেখে দেয়, যেমন ভেড়ার গায়ের ভিতরে কত পশম রয়েছে, ষাঁড়ের গায়ের উপরে কত বেশি পশম রয়েছে, সেরকম জন্তুর উপরে যেন তার হাত দুটো যেন এরকম করে রেখে দেয়, হাতের নিচে যত পশম ফেলতে পারবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মুসা কালিমুল্লাহর নিজের হাতের নিচে ওই ষাঁড়ের যত পশম ফেলতে পারবে, প্রত্যেকটা পশমের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে হায়াতে জিন্দেগানি বাড়িয়ে দেব। যাও বলো গো, যাও 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 যাও, বলো গো যাও, না কিচ্ছু লাগবে না, যাও 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 যাও। হাত দুটো ফেলতে বলো পশমযুক্ত ষাঁড়ের উপরে, যত পশম ফেলতে পারবে, একটা করে পশমের বদৌলতে কতদিন করে হায়াত বাড়বে? জোরে বলেন কতদিন? 1 বছর। সনাতন শব্দ আছে হাদিসে, 1 বছর করে শব্দ বাড়িয়ে দেবেন। তাহলে যদি 200টা পশম ফেলতে পারে 200 বছর, 5000 পশম ফেলতে পারলে 5000 বছর, যত পশম ফেলতে পারবে অত বছর বাড়িয়ে দিলাম। যাও বলো গো যাও। তখন মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো, আল্লাহকে বললেন তারপরে, বলে তারপরে মাউত, তারপরে তোমার বুদ্ধি নাই, তোমার মরণ হতেই হবে। মাই গো, তখন মুসা কালিমুল্লাহ বলছিলেন না চাই না, আল আন শব্দ শেষে বলা আছে হাদিসের ভিতরে, তাহলে আমি এখনই মরণ চাই, আর দেরি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সঙ্গে সঙ্গেতে মুসা কালিমুল্লাহর জান কবজ করা হলো। তার কবরের কথা নবী বললেন, বাইতুল মাকদিসের কাছে লাল মাটির কাছে মুসা কালিমুল্লাহর কবর রয়েছে। আমি যদি যাই এখনো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো রে সাহাবা কেরাম। সাহাবা কেরাম কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে যিনি গো হাতের থাপ্পড় দিয়ে চোখ মালাকুল মাউতের
যদি গলিয়ে দিয়েছে, তিনি যদি রেহাই পান নাই, আমার মতন গুলুমুদ্দিন আর খুড়ুমুদ্দিন মনে 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 যদি ভাবি এসেছি পৃথিবী, পেয়ে গেছি, আর মরব না, যা মন নাই তাই করে বেড়াবো, এটা বিরাট বড় ভুল সিদ্ধান্ত হবে। মরণের কথা সব সময় আমাদের স্মরণ করা দরকার রয়েছে। ভাইগা, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, তাহলে বলে নিতে পারবেন মরণের কথা কেন বেশি স্মরণ করতে হয়। হাদিসের ভিতরে রাবী বর্ণনা করেছেন, একজন সাহাবী, তার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে বর্ণনা করে বলেছেন, উনি হাদিসটার নিজেই হাদিসের রাবী, উনি বর্ণনা করেন, ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন ফাকা হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু। হযরত ওসমান সম্পর্কে নিজেই রাবী বর্ণনা করেছেন হযরত ওসমান গনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামতা, যে হযরত ওসমান গনির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পরপর দুটি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দুই মেয়ে হযরত ওসমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ে দিয়েছিলেন, একজন মরণের পর আরেকটা বিয়ে দিয়েছিলেন। তাহলে দুই মেয়ের জামতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যুগের কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য হযরত ওসমান গনি পৃথিবীর জমিনের ভিতরে বিলীন করে দিয়েছিলেন। সেই হযরত ওসমান গনির কথা এবার বলা হচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন ফাকা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যখন যেতেন, কবর দেখলেই তিনি দাঁড়িয়ে যেতেন কবরের পাশে, আর চোখ একদম কাঁদতে শুরু করে দিতেন। কাঁদতে 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 হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, হযরত ওসমান গনির চোখের পানিতে তার দাড়িগুলি ভিজে 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 যেত জমিনের ভিতরে। কথাটা একটু চিন্তা করে যাবেন। যিনি নবীর জামাতা, যিনি চারজন সাহাবীর যারা খলিফাতুল মুসলিমিন, তার ভিতরে একজন তৃতীয় খলিফা, আর সেই ওসমান গনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবর দেখলে দাঁড়িয়ে যেতেন আর কাঁদতে শুরু করে দিতেন, চোখের পানিতে একদম দাড়ি ভিজে একদম গলগলা হয়ে যেত, দাড়ি ভিজে যেত। সাহাবা কেরাম সঙ্গে ছিলেন, তারা যখন দেখতেন এরকম করে হযরত ওসমান কান্না করে কবর দেখলেই, তখন হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, হাদিসের ভিতরে আছে ফাকিল আলা তুসকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত ওসমান গনিকে বলা হলো, গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাতা, ও গো হযরত ওসমান গনি, আমরা সাহাবা কেরাম আজকের জমিনের ভিতরে আপনাকে একটা সওয়াল করতে চাই। কি সওয়াল করো? কি প্রশ্ন তোমরা করবে? তখন বলে দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গো, একটা কথা আপনার কাছে বলতে চাই। অনেক সময় দেখি গো জান্নাতের আলোচনা হচ্ছে, জাহান্নামের আলোচনা হচ্ছে, কিন্তু আপনাকে এমন তো কাঁদতে দেখি না গো ওসমান গনি, ও গো খলিফাতুল মুসলিমিন। কিন্তু হঠাৎ করে যদি কবরের কাছে দাঁড়িয়ে যান, আপনি এমন করে কান্না করেন যে আপনার কান্নাতে আপনার দাড়িগুলি গুলগুল করে ভিজে চুরমার হয়ে যায়। কারণ কি? জান্নাত জাহান্নামের কথা মনে করলেও এত কান্দেন না, কিন্তু কবরের কথা মনে করো, কবরের পাশে দাঁড়িয়ে এমন কান্না করেন কেন গো? আপনি আমাদের কাছে জবাবটা দিয়ে দেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। তখন হযরত ওসমান গনি বললেন, সাহাবীরা রে, কোন প্রশ্ন তোরা করলি? কোন প্রশ্ন করলি? আমি কেন কবরের পাশে দাঁড়িয়ে কান্না করি? সাহাবীরা রে, আমি বিশ্ব নবীর কাছে শুনেছি, দয়ার নবী বলে দিয়েছেন, আমার মনে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হ্যাঁ সাহাবা কেরাম শুনে নাও, ওসমান গনি শুনে নাও। বলে কি? এই পৃথিবীর জমিনে যেটা কবর, মানুষ যে কবরে চলে যায়, ইন্নাল কবরা মানজিলা মিনাল মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আউয়াল মঞ্জিল, এই কবরটা হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল হচ্ছে মানুষের জন্য কবর। আখিরাতের জন্য জিন্দেগি, একটা পৃথিবীর জিন্দেগি,
যেদিন থেকে জন্মগ্রহণ করেছে আর যেদিন থেকে মরবে এটা পৃথিবীর জিন্দেগি। আর যেদিন থেকে মরে যাবো কঠিন কিয়ামতের দিন পর্যন্তর জন্য আমার আপনার জন্য আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওসমান গনি বললেন, কবরটা হচ্ছে আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল। আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল কবর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। নবী বলেছেন ওসমান রে, নবী বলেছেন সাহাবীরা রে, এই প্রথম যে কবর, কবরে যে ঢুকবে, কবরে যে প্রশ্নগুলি আছে, কবরে যে তোমার কর্মগুলি আছে, কবরে যে তোমার হিসাবগুলি আছে, কবরে যে তোমার হিসাব নিকাশ আছে, এই কবরের মঞ্জিলে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি পাস হয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম পরবর্তীতে যত ধাক্কা তোমার আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে তোমাকে পাশের ব্যবস্থা করে দেবে। লিল্লাহি তাকবীর। কবরটা হচ্ছে আমার প্রথম মঞ্জিল। হযরত ওসমান গনি স্পষ্টকরণ করে দিলেন রে সাহাবা কেরাম। দ্বিতীয় বাক্যটা বলে দিলেন, ওরে সাহাবীরা জেনে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল্লাম ইয়ানজা ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশুদ্দু মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও গো, এই কবরের প্রথম মঞ্জিল যদি পাস না পারি, পাস হতে যদি না পারি, যদি পাস হওয়া সম্ভব না হয়, পরবর্তীতে প্রত্যেকটা মঞ্জিলে কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলছি, ওসমান গনির মতো মানুষ কবরের কথা চিন্তা করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দিল। আজকে এই যে গ্রামের লোক আমরা জমায়েত হয়ে গেছি, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মানুষ যদি কবরস্থানে যদি যেত, কবরের কাছে যদি যেত, অন্তত না কানলেও মনটা নরম করে জমিনের ভিতরে থাকতো, দেখা যেত। কিন্তু বর্তমান মানুষ কবরস্থানে গেলেও খিলখিল কিলকিল করে হাসাহাসি করে কবরস্থান থেকে চলে আসে। এটাই বর্তমান হচ্ছে নিয়ম। কবরস্থানে গেলেও মানুষের অন্তরটা জমিনের ভিতরে বর্তমান নরম হয় না। বলেন কথা ঠিক নয়? আপনারা খেয়াল করে দেখেন, আপনারা মনে করে দেখেন, আমি বলছি আপনারা মিলিয়ে দেখেন। যারা মুরব্বী আছেন তারা দেখেন, আজ থেকে 30 বছর আগে যদি কেউ কবরস্থানে গেছেন, একটা মানুষ মাইয়াত মারা গেল, রাস্তায় দেখেতে হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ তুমি নাজাত দাও, মনে করতে যে কবরে যাচ্ছি। বর্তমান কবরে লাশ নিয়ে যায়, ঠিক আছে, মনে করে মানুষ বিয়ে যাচ্ছে, এরকম করে মানুষ যাচ্ছে, কোনো হিসাব নাই বর্তমান যে আমি কবরে যাচ্ছি, আমাকে কবরে যেতে হবে নাই। মানুষটা ছাপাতে হচ্ছে, তাই যাচ্ছি আমরা, ঠিক আছে, আসছি ঘুরে। কবরস্থানে যাও ধাক্কাধাক্কি করছে, কবরস্থানে যাও হাসাহাসি করছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, হাসাহাসি কম করবেন পৃথিবীর জামিনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষে পৃথিবীর জমিনের ভিতরে কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। হযরত ওসমান গনি কান্না করেছেন, হযরত আবু বকর কান্না করেছেন, হযরত ওমর ফারুক কান্না করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা কান্না করেছেন। তার প্রমাণ হাদিসের ভিতরে আসছে, একটা দরজায় যদি একটু নরম দিক আছে, তবে হাদিসটা এর নসিহতের জন্য উপযুক্ত একটা হাদিস রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্টেটমেন্ট নিজেই তুলে ধরেছেন, আমরা কোন দিকে হয়ে আছি। আর নবীর যুগের সাহাবীরা জান্নাতে পাওয়া সার্টিফিকেট পাওয়া সাহাবীরা পৃথিবীর জমিনের ভিতরে তারা কোন দিকে হয়েছিলেন ভাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت আনহা যাকারাতুন নার ফাযাকাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জাহান্নামের কথা মনে করে নিজের রুমের ভিতরে হিক হিক করে কান্না শুরু করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যে মসজিদে নববী ছিলেন, সাইটের দরজাতে ঢুকতেন আয়েশার রুমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মসজিদের নিকটবর্তী রুমটাই ছিল হযরত আয়েশার কামরা, আয়েশার রুম। আল্লাহ নবী সেখানে ঢুকতেন, হয়তো নবী নাই, বাইরে আছেন, আয়েশা রুমের ভিতরে একাই কান্না শুরু করেছেন, হিক করে কাঁদছেন, খুব কাঁদতেছেন, খুব কাঁদতেছেন হযরত আয়েশা।
ইন্দামিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুমের ভিতরে প্রবেশ করেছেন। আয়েশা কাঁদছে, নবী ঢুকছেন, নবী ঢুকে দেখছে হযরত আয়েশা কাঁদতেছে, খুব কাঁদতেছে, হিক শব্দ ঠিক আছে হযরত আয়েশা কাঁদতেছেন। আপনারা এখন জালসাতে এসছেন, আপনারা বাড়ি ছেড়ে এসছেন, অনেক দূর দূর থেকে এসছেন, বাড়িতে বিবি রেখে এসছেন, মা রেখে এসছেন। এখন বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার বিবি কাঁদছে, খুব কান্না করছে, রাত্রে 12টায় দেখলেন, জিজ্ঞাসা করবেন না তোমাকে ভালো রেখে গেলাম, তুমি কাঁদছো কেন? এই কথাটা জিজ্ঞাসা করবেন না? সওয়াল করবেন কি করবেন না? আমরা সবাই সওয়াল করবো বিবিকে যে তুমি কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো, কি হয়েছে ডেকে তোমার, তুমি এরকম করে কাঁদছো, তোমাকে আমি ভালো রেখে গেছি, তুমি কেন কাঁদছো রে, কি হয়েছে কি তোমার, এরকম আমরা বলবো। আল্লাহর নবী যখন দেখলেন আয়েশা কাঁদছেন, নবী যখন প্রশ্ন করলেন আয়েশাকে, মা যা ইউবকিকে ইয়া আয়েশা, আয়েশা এই বিবি কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছো, কি হয়েছেটা কি তোমার, কোনো অসুবিধা হয়েছে, তোমাকে কেউ গাল পেরেছে, তুমি কোনো দুঃখ পেয়েছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছেটা কি তোমার? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কেউ গাল টাল পেরেছে নাকি? নবী ভেবেছেন কি কেউ গাল পেরেছে, কেউ দুঃখ দিয়েছে, সতীন আছে, আরো কোনো কিছু হয়েছে নাকি? হযরত আয়েশা বললেন, নবী গো, ও আমার দরদের স্বামী আমার, আমাকে আপনি প্রশ্ন করেছেন আমি কাঁদছি কেন, কান্নার কারণ বলছি, যাকারতুন নারা ফাবাকাইতু, নবী গো আমি রুমের ভিতরে বসে আছি, হঠাৎ করে গো জাহান্নামের আয়াতের গুলি আমি পড়তে শুরু করেছিলাম, জাহান্নামের কথাগুলি আমার মনের ভিতরে উদয় হয়ে গেছে, জাহান্নামের আগুনের কথা। আমি আসার আগে একজন বক্তা সাহেব বলেছিলেন জাহান্নামের আগুন, এই যে আমার আগের বক্তা সুন্দর করে বুঝাইতেছিলেন আপনাদের কর্তুতে, জাহান্নামের আগুনের কথা বলছিলেন, জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে কত গুণ বেশি, 70 গুণ বেশি বা জাহান্নামের আগুন। আমার ভাইরা জাহান্নামের কথা বলছিলেন, কত বছর আগে পাথর ফেলে দেওয়া হচ্ছিল, ওই পাথর জমিনের ভিতরে পড়ছে, আপনারা হাদিস শুনছিলেন, সই হাদিসের ভিতরে বর্ণনা। ওই জাহান্নামের কথা মনে করে হযরত আয়েশা কাঁদছিলেন। কোন জাহান্নাম? আমি শুধু একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীর জমিনে যারা কুফরি করবে, পৃথিবীর জমিনের ভিতরে যারা কাফির, পৃথিবীর জমিনে যারা কুফরি করবে, কুফরি কাজ যারা করবে, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য আগুনের শোলা, আগুনের আংরা, আগুনের যেটা ভাপ ওঠে, শোলা যেটা উঠে যায়, আপনারা বুঝবেন ইট ভাটা যদি কেউ কোনো দিন দেখতে গেছেন, ইটের ভাটায় একটা দিন যেন তাহলে বুঝতে পারবেন। মোবাইলে যদি আগ্নেয়গিরি শব্দ লিখে দেন তাও বুঝতে পারবেন। ওটা তো দূরে মোবাইলে দেখা বাদ দিয়া, ইট ভাটা যদি কোথাও থাকে, ইটের ভাটার ভিতরে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, জীবনে একবার দেখতে যেন ইট ভাটার আগুনের ভিতরটা কেমন করে বুমকায়, কেমন দেখা যায়, আগুন কাকে বলে, ভাপ কাকে বলে, আগুনের তেজ কত বলে, ওখানে নিজে দেখতে পারবেন আগুনের তেজ কাকে বলে। ইটের ভাটার দিকে লক্ষ্য করে দেখেন, বুঝতে পারবেন কেমন দেখতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি করে দেওয়া আছে। আর সেই জাহান্নামের আগুনের কথা বললেন, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। ওই আগুনের শোলা গুলিন, আগুনের টাংরা গুলিন কেটে 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 মাপ করে 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 টাইট ফিটিং আমরা পোশাক পরেছি, ট্রেনের টিটি টাইট ফিটিং পোশাক করে, পেশাব পোশাক পরিধান করে। আপনারা জানেন কোর্টের উকিলদেরকে, লয়ার যারা আছে, চিকিৎসক লক্ষ্য করে দেখেন, কোর্টের লয়ার যারা আছে, উকিল যারা আছে, তারা দেখবেন টাই পরে, কোট পরে, গরম হলেও তারা কোট পরে, টাই পরে, টাইট ফিটিং কাপড় তারা পরিধান করে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখেছেন আগুনের শোলা কেটে 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 টাইট ফিটিং করে ওই কাপড়টা আল্লাহ রাব্বুল আলামিন কুহুরিকারীদের জন্য বানিয়ে রেখে দিয়েছে। ওটা পরিধান করিয়ে দেওয়া হবে, হয়তো হাতে হাত মোজার মতো আগুনের মোজা পরিয়ে দেওয়া হবে, পায়ে তো আগুনের জুতা বা মোজা পরিয়ে দেওয়া হবে, সেটা তো থাকবেই। পায়ের ভিতরে আগুনের জুতা থেকে যাবে, আগুনের মোজা থেকে যাবে, হাতে আগুনের হাত মোজা থাকবে, গলা পর্যন্ত টাইট ফিটিং করে আগুনের শোলা দিয়ে কাপড় বানিয়ে দেওয়া হবে। একে বলা হলো কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। আমার ভাইরা, পরিয়ে দেওয়া হবে। মনে 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 যদি কেউ ভাবে গলা থেকে আগুনের কাপড় শরীরটার ভিতরে চলছে, মাথা বাদ থেকে যাবে, বাঁচবো না, না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, বলে কি ইউসাব্বু ফিহা মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর জাল করে আগুনের আগুন গলে আমি শীষ বানিয়ে রেখে দিয়েছি, আগুনের শোলা গলে রেখে দিয়েছি। তামা গলিত, তার থেকে কঠিন ধাতু গলনের মতো গলিত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আগুন যেমন গরম হয় গাও তার তার করে রেখে দিয়েছেন। কোটি কোটি বছর জাল করা আগুনের সেই পানির মতো আগুনের যেটা সোলার জাল করা গলিত পানি, ওই পানিটা সেদিন মাথার ভিতরে সেদিন ঢেলে দেওয়া হবে। যখন আগুন গলিত তখন পানি মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একটা সেকেন্ডে তোমার নারী বুড়ি খসে 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 পড়তে শুরু হয়ে যাবে, তোমার আগুনে তোমার আঙ্গুলিন পড়ে যাবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া আছে, মাথার ভিতরে কোটি কোটি বছর জাল করা আগুনের পানিটা যখন মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে, শরীর চামড়া পুরে নারী বুড়ি গুলিন পরে 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 খসে 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 পড়বে। কিন্তু একটা কথা মনে করবেন, যতই আগুনে পুরুক না কেন গো, মরণ কিন্তু নাই। বিপদটা ওই জায়গাতে, বিপদটা ওই জায়গাতে। পৃথিবীর মানুষ কষ্ট সহ্য করতে না পারলে কেউ বিষ খাচ্ছে, কেউ ফাঁস নিচ্ছে। আমি দুনিয়ার ভেজালে থাকলাম না, আচ্ছা তুই থাকলি না ঠিক আছে, কিন্তু মরার পরে যেটা জিন্দেগি, যে জিন্দেগি তোমার মরণ নাই, মরণটা আল্লাহ রাব্বুল আলামিন মরণকেই জবাই করে দেবে। একটা কিতাব লিখেছে কলকাতা থেকে ইহুকারের অন্তরালে, ফজলুল ওয়াহিদ রাইকুলাবি ওই কিতাবটার লেখক, খুব ভালো বাংলাতে লিখেছেন ইহুকালের অন্তরালে। ওখানে একটা হাদিস এনেছেন, ওই জায়গার ভিতরে বলা আছে, তবে হাদিসটা পরে দেখা গেছে রিওয়ায়াতটা সহিহ। কারণ মরণ আল্লাহ রাব্বুল আলামিন মেরে দেবে। মানুষ যখন জান্নাতে যখন অর্ডার করে দেবে, জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কাফিরেরা জাহান্নামে চলে যাবে। কোটি 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 জাহান্নামীরা জাহান্নামের ভিতরে, আর কোটি কোটি জান্নাতীরা জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে জান্নাতকে এগিয়ে নিয়ে আসবে, জাহান্নামকে এগিয়ে নিয়ে আসবে। মধ্যে একটা ফাঁকা মাঠ থাকবে, একদিকে জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, আর একদিকে জাহান্নামকে নিকটে নিয়ে আসা হবে। এবার নিয়ে আসার পরে জাহান্নামীরা এই মাঠ দেখতে পারবে, জাহান্নামীরাও মাঠটা দেখতে পারবে, জান্নাতীরাও মাঠটা দেখতে পারবে। সবাই জান্নাতের জাহান্নামের কিনারায় চলে আসবে। আর এই যে খোলা মাঠ রয়ে গেল, এই মাঠের ভিতরে একটা পশু দাঁড় করানো হবে। পশুটা দেখা যাবে ভেড়ার মতো আকৃতির। ভালো করে বুঝে নেন, আমরা যে ভেড়া দেখি, দুম্বা দেখি, এই আকৃতি থাকবে পশুটার ভেড়ার মতো। এই ভেড়ার মতো পশুটা এই মাঠের ভিতরে এনে হাজির করা হবে। মাঠের ভিতরে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে দেবে, ওই জান্নাতীরা রে, এই যে ভেড়ার মতো পশু, বল বল বল, এই
পশুটাকে তোরা চিনিস কে চেনস না? জান্নাতীরা জবাব দিয়ে দেবে, আল্লাহ গো চিনি। বলে এই পশুটা কি? বলে এই পশুটা অন্য কিছু নয়, এই পশুটা হচ্ছে আমরা যে পৃথিবীতে মরণ হয়েছিলাম, মরছিলাম আমরা পৃথিবীর জমিনে। এই মরণটা, মানুষ যে মরে যায়, মরণটাকে আল্লাহ তুমি একটা পশুর আকৃতি করে আমাদের চোখের সম্মুখে তুমি হাজিরি করেছ। সবাই সেদিন চিনবে যে এটা মরণ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জাহান্নামীরা এই পশুটাকে কি চিনো? বলে চিনি। বলে এটা কি? বলে এটা ছিল আমাদের দুনিয়ার মরণ। আল্লাহ মরণ কেমন করে আপনি হাজির করেছেন? বলে হ্যাঁ ঠিক আছে। দুই দল যখন সাক্ষ্য দিয়ে দিল, সবাই যখন চেনে এটা মরণ, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে হুকুম করে দেবে, ফেরেশতা এবার জাহান্নামীদের চোখের সম্মুখে, জান্নাতীদের চোখের সম্মুখে এবার মরণটাকে জবাই করে দাও। এবার জান্নাতীদের চোখের সম্মুখে, জাহান্নামীদের চোখের সম্মুখে মরণটাকে জবাই করে দেওয়া হবে। মরণটা যখন মেরে ফেলা হলো, এবার আল্লাহ তাআলা বলে দেবেন, ওরে জান্নাতীরা যা, তোদেরকে জান্নাতে দিয়েছি, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে জান্নাতে দিলাম। ওরে জাহান্নামীরা তোরা শুনেনি? তোরা জাহান্নামীরা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে তো দিয়ে দিয়েছি, যা যা তোরা জাহান্নামে থাকবি, তোদের কোনোদিন মরণ হবে না। ওরে জান্নাতীরা তোদের মরণ হবে না, রে জাহান্নামীরা তোদের মরণ হবে না, কারণ মরণটাকেই মেরে ফেলেছি। মরণ নাই রে, মরণ নাই। একটা কথা খুব ভালো করে শুনে নেন, একটা মানুষ যদি পৃথিবীর জমিনে মরতে যদি শুরু করে দেয়, কত কঠিন অবস্থা। এমন একটা দিন আসে ভাই আমার, একটা রোগী যদি পৃথিবীর জমিনে প্রথম অসুখ হলো, ছেলে মেয়ে আদর করে ডাক্তারের কাছে নিয়ে যায়, দ্বিতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, তৃতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, 10 বার অসুখ হলো, তারপরেও নিয়ে যায়, তারপরে যখন চিরস্থায়ী যখন রোগী হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওষুধে কাজ করে না, গল গল করে এটা করে ওটা করে, শুধু এমন করে চলে বিছনাগত, যেমন মরেও না বাঁচেও না, তখন কিন্তু সবাই মনে 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 ভাবে এরকম কষ্টে থেকে মরে যাওয়াই ভালো। লোকটার কষ্ট হচ্ছে, তার থেকে মরে যাওয়াই ভালো। ছেলে মেয়ে চায় আমার বাবা মরে গেলেই ভালো, কারণ কষ্ট হচ্ছে। মেয়েরা চায় বাবা মরে যাওয়া ভালো, কষ্ট হচ্ছে, কারণ খুব কষ্ট হচ্ছে। মরে না, জ্ঞানও নাই, কথা বলতে পারে না। মানুষ একটা কথা বলে, জানকান্দানি শুরু হয়ে গেছে, মানুষটা ঢেকের উপর আছে কিন্তু মরে না। ওটাই পৃথিবীর জমিনে খুব কঠিন অবস্থা। যে কথাটা এই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের কোন মুরব্বির, তোমার কোন বাবার, তোমার কোন চাচার, তোমার কোন ভাইয়ের, তোমার কোন মুরব্বির, তোমার মার যখন তার কণ্ঠস্বরের কাছে, যখন তার নলির কাছে তার জানটা যখন পৌঁছে যায়, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা সবাই চতুর্দিকে তখন তার চতুর্দিকে তখন ঘেরাও হয়ে যাও। বাবা মরতে শুরু করেছে, বাবার জান কান্দানি উঠছে, বাবার জান বের হবে, তখন আমরা চতুর্দিকে ঘেরাও হয়ে যাই। কেউ হয়তো কালেমা পড়ি, কেউ হয়তো আমরা তার কাছে বসি, কেউ হয়তো কোরআন পড়ি, কেউ দোয়া দরুদ পড়ি, কেউ কালেমা ফুকাই। কিন্তু এই অবস্থা যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন এরকম চলে যায়, মানুষ তার প্রতি তখন হয়ে যায়, মানুষের মহব্বত কমে যায়, তখন আর বেশি দেখতে যায় না, 2-4 দিন দেখতে যায়, তারপরে যায়, তারপরে দেখবেন একাই ঘরে আছে, যারা দায়িত্বের 2-4 জন তারাই দেখছে, আর ঘন ঘন কেউ যায় না। বলেন কথা ঠিক কি নয়? এটার নাম দুনিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, যখন কণ্ঠস্বরের কাছে তখন তোমার জান পৌঁছে যায়, তোমরা যখন চতুর্দিকে তখন ঘেরাও করে তখন থেকে যাও। কোন অবস্থা হয়ে যায় গো, মেয়েরা দেখছে বাবার মরণের সময় হয়ে গেছে,
বাবা খুব কষ্ট করছে, কেউ পানি নিয়ে মুখের কাছে নিয়ে ধরছে, কেউ কালেমা ফুকাচ্ছে। অবস্থাটা যেমন হয়ে যায় পৃথিবীর জামিনের ভিতরে, ওই কথাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ওই কথার কথা আমি বলতেছিলাম ভাই গো, তাহলে কত কঠিন অবস্থা পৃথিবীর জামিনের ভিতরে মরণ। এই মরণটা পৃথিবীর জামিনে মানুষের দুই দিকে মানুষের মরণ হয়। ইমানদারের মরণ আলাদা, আর বেঈমানের মরণ আলাদা। কথাটা খেয়াল রাখবেন। ইমানদারের মরণ আলাদা, বেঈমানের মরণ আলাদা। ইমানদার যদি হতে পারেন পৃথিবীতে, ঠাস করে ক্লিয়ার করে বলে দিলাম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ঈমান নিয়ে যদি মরণের সময় পৌঁছতে পারেন, ঈমান যদি পাকা হয়ে থাকে, ঈমান যদি ক্লিয়ার থাকে, ঈমানের যদি জোর থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি আমরা, তাহলে পৃথিবীতে কিছু ভয় নাই। কারণ মালাকুত মাউত যদি আসে, আসার পরে সুন্দর করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ঈমানদার যদি হয়ে যেতে পারেন, মালাকুল মাউত এসে বলবেন, ওরে নফসে মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিলাম, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ওই প্রভুর দিকে তুমি চলো, যে প্রভু তোমার উপরে 100% রাজি রয়েছে। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিতাব লিখেছেন, মরণ একদিন আসবেই, তার ভিতরে ব্যাখ্যা লিখেছেন, একটা ইমানদারের রুহু অমন করে ডাকের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গো, যেমন একটা ভরা কলসি। কলসি চেনেন? কলসি, পানির কলসি, ঠিলা চেনেন? চেনেন চেনেন এই আগের যুগে কলসি ছিল, এখন তো বোতল টতল আছে। ওই কলসির ভিতরে যদি পানিটা যদি মেয়েরা যদি ভর্তি করে রেখে দেয়, কলসির ভিতরে পানি যদি ভর্তি করে রেখে দেওয়া হয়, একটু কাত করলেই পানি গল গল করে পড়বে, সুন্দর করে পড়ে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমানদারের রুহটা ভরা কলসির থেকে পানি ঢেলে যেমন করে সহজ করে বেরিয়ে যায়, ইমানদারের রুহটা তেমন ভরা কলসির পানির মতো সহজভাবে বেরিয়ে মালাকুল মাউতের হাতের ভিতরে চলে যায়। আর যদি বেঈমান হয়, কষ্ট। আমি সে কথা বলতে চাইছি না, আমি শুধু আপনাদের কাছে বলে দিতে চাবো না, আমরা মরণের কথা খেয়াল প্রত্যেকটা মুহূর্তে করব, আমরা যাতে মরণকে পৃথিবীর জামিনে ভুলে না যাই। এটা মহা অন্যায় হবে যে আমরা মরণকে ভুলে গেছি, যা ইচ্ছা তাই আমরা করব। অবশ্য পৃথিবীর জমিনে বর্তমান বিভিন্ন আমরা পরিস্থিতির উপর থেকে আজকে আমরা মরণের কথা খেয়াল করছি না। আমি আপনাদের কাছে খালি একটা কথা বলে আমি খুব শেষের দিকে চলে আসছি, খুব তাড়াতাড়ি 20 মিনিটে। এইটুকু সময় আপনাদের কাছে আমি একটা আহ্বান রাখবো, আজকের জলসা আপনারা কবরস্থান হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে একজন জওয়ান সাহাবী চলে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আমি জানি ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, তবে আমি জানি আমার মা যদি পৃথিবীতে কথা বলতে পারতেন, হঠাৎ করে যদি মা মারা না যেতেন, আমার মা যদি কথা বলতে পারতেন, অজস্র দান করতেন পৃথিবীর জমিনে। এই অভ্যাস মার ছিল বা থাকতো। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা মাসআলা জানার জন্য আপনার কাছে এসেছি। আমার মাকে তো কবরে শুয়ে দিয়েছি, মা তো হঠাৎ করে মারা গেল, একটা মাসলা বলবেন। বলে কি? ফাহাল্লাহা আজরুন ইন আফা তুসাদ্দাকতু আনহা, হাদিস বুখারীতে কিতাবুল জানায় যে হাদিসটা আনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ছেলে আছি পৃথিবীর জমিনে, আমি যদি আমার মার নামে, আমি যদি আমার মার জন্য খালেসান্তকরণে আমি যদি কিছু খয়রাত করি আল্লাহর রাহেলিল্লাতে, আমার মা কি কবরে নেকিটা পাবে কিনা? সহিহ বুখারীর ইবারত অনুযায়ী হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা নাম, আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন, হ্যাঁ, তুমি যদি তোমার মার নামে কিছু দাও, তোমার মা কবরে নেকি পেয়ে যাবে। নারে তাকবীর। আমার ভাইরা, কাজে গতিকে ইনশাল্লাহ এই 15-20 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে একটু আগ্রহ করে বলবো, কোনো ভাই যদি আছেন আপনারা কবরস্থানের উন্নয়নে জালসা দিয়েছেন, আমি একজন মুসাফির, 10-15 মিনিটে আমি বেরিয়ে যাব আপনাদের কাছ থেকে। আল্লাহ কতদিন কাকে রাখবে কি অবস্থায় জানি না, অনেক দিন থেকে আপনাদের কাছে আসি যাই। আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা কবরস্থানের জন্য সর্বপ্রথম আপনারা এগিয়ে আসুন। 2000, 5000 যা পারেন, 1000, 2500 আমার কাছে একটু এগিয়ে আসুন।
আমি একটু আপনাদের হাত ধরে দোয়াটা করে আমি স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আপনার দান কবুল করে। সর্বপ্রথম একটা লোক 500 টাকা আনেন, 1000 টাকা আনেন, 2000 টাকা আনেন, একটু দোয়া করে দিচ্ছি, একটু এগিয়ে আসুন। আসুন জি, আসুন একটু স্টেজের দিকে। কবরস্থানের জন্য আসবেন, আমার কাছে দেবেন, পরবর্তী বক্তার কাছে দেবেন। জি, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার ভাইজান বাবা মার কথা মনে করে আজকের জমিনে 500 টাকা দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার মুরব্বি কত আছে?